গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা জোস অনেক মজার হইতে যাইতেছে, কারণ আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝাই নিয়েছেন যে আমরা কই যাইতেছি। সো গাইস আমরা কিশোরগঞ্জ যাইতেছি, সো তাও আবার ট্রেনে। অ্যান্ড গাইস আপনাদেরকে জানাই দিই, এটা আমার ফার্স্ট ট্রেন জার্নি। সো দেখি ট্রেন জার্নি কেমন হয়। আমি এর আগে কোনোদিন ট্রেনে উঠি নাই, সো এটাই ফার্স্ট। দেখি কেমন জার্নিটা হয়। তো গাইস এখানে আমাদের সিএনজি এসে পড়ে, এন্ড আমরা এইটা দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব। তো গাইস আমরা স্টেশনের ভিতরে ঢুকে পড়ি। এখন আমরা প্ল্যাটফর্ম 3 দিকে যাব। তো গাইস এই যে সামনে একটা ট্রেন দেখতেছি, এটাই মনে হয় আমাদের ট্রেন। হ্যাঁ গাইস এই ট্রেনটা দিয়ে আমরা কিশোরগঞ্জ যাব। তো এখন আমরা আমাদের বগিটি খুঁজতেছি। তো আমাদের বগি খ, এন্ড আমরা দেখতে দেখতে বগি খ পেয়ে যাই। এন্ড গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটা কিন্তু অনেক বড়, মানে জুম করলেও শেষ হয় না। তো গাইস ট্রেনে উঠে পড়ি এবং এখন আমাদের সিটগুলো খুঁজতেছি। তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটি চালু হয়ে যায় এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে রওনা দেয়। তো এখন আপনারা ট্রেন থেকে ধারণ করা কিছু ভিউ দেখেন। তো গাইস অনেকক্ষণ জার্নি করার পরে আমরা কিশোরগঞ্জ পৌঁছে যাই এবং এখান থেকে একটা রিক্সা নেই। অ্যান্ড কিশোরগঞ্জে আসার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পাগলা মসজিদে যাওয়া। তো এখন আমরা পাগলা মসজিদের দিকে রওনা দিব। অ্যান্ড দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা অনেক সুন্দর। তো গাইস আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই এবং একটা রিক্সা ফুরাচ্ছিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাওয়ার জন্য। আর আপনারা স্টেশন থেকে কোথাও গেলে অবশ্যই আগে ভাড়াটা ফুরিয়ে নেবেন, তারপর গাড়িতে উঠবেন। না হলে আমাদের মতো আপনাদেরও সমস্যায় পড়তে হবে, তাই এটা বলে দিচ্ছি আগে ভাড়াটা ফুরিয়ে নেবেন। তো গাইস আমরা কিন্তু এই যে পাগলা মসজিদের গেটের সামনে এসে পড়ছে, এখন আমরা ভিতরে ঢুকবো। গাইস পাগলা মসজিদের নাম শুনে নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, এবং এই মসজিদটা কিন্তু অন্যান্য মসজিদের তুলনায় অনেক লোক আসে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে মসজিদে ঢোকার রাস্তা। তো আগে আমরা উজু করে নিব, তারপর আমরা মসজিদে ঢুকবো। তো আমরা এখন উজু করতে যাচ্ছি। তো গাইস নামাজটা শেষ করলাম। তো আমরা জোহরের নামাজের সাথে 2 রাকাত নফল নামাজ পড়লাম।
গাইস এই মসজিদ থেকে বের হয়ে একটু দূরেই কিন্তু এই যে আরেকটা মসজিদ আছে, এই মসজিদটাও কিন্তু অনেক সুন্দর। তো এখন আমি আমার এক কিশোরগঞ্জের ফ্রেন্ডের বাসায় যাব, তো সেখানে রাতটা থাকবো, তো আবার সকালবেলা আমরা ব্যাক করব। আজকে আমাদের কিশোরগঞ্জের ডে 2 এন্ড কালকে পাগলা মসজিদ থেকে আসার পরে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসি। তো ফ্রেন্ডের বাসায় রাতটা থাকার পরে এখন আজকে আমরা একটা ট্রেনে আবার আমরা ঢাকা ব্যাক করব। সো এই নিয়ে আমার আজকেরটা নিয়ে দুইবার হবে ট্রেন জার্নি। অ্যান্ড কালকে আপনারা তো দেখছেনই, কালকে ফার্স্টের ট্রেন জার্নি ছিল অ্যান্ড কালকে ভালো এনজয় করছি। অ্যান্ড এই ব্লগটা কাছে তেমন একটা মজা হইতেছে না, কারণ এই ব্লগটার মধ্যে বেশিরভাগ শুধু রাস্তা চিনি আর কিছু নাই। তো আপনারা কমেন্টে জানাবেন যে নেক্সট ডে আমার কোথায় যাওয়া উচিত। তো আপনারা যদি এইভাবে সাপোর্ট দেন তাহলে মনে করেন আমি আরও আগাইতে পারবো অ্যান্ড আরও আপনাদেরকে বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে দেখাইতে পারবো। তো দেখি, এখন আমরা রেডি হয়ে গেলাম অ্যান্ড একটু পরেই আমরা আবার ট্রেন স্টেশন যাব কিশোরগঞ্জে। ওইখান থেকে আবার ট্রেন নিয়ে ঢাকা থেকে রওনা দিব। তো ঠিক আছে যে আমরা কিন্তু আবার ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো গাইস আমরা কিন্তু প্রায় ট্রেন স্টেশনের কাছাকাছি আইসা পড়ি এবং এখান থেকে আমাদের ট্রেনটাও দেখা যাচ্ছে। এন্ড গাইস আমরা মনে হয় এই ট্রেনটা করে আমরা ঢাকা যাব। তো দেখি স্টেশনের কাছে যাই। তো গাইস এই যে ট্রেনে উঠে পড়লাম। তো এই ট্রেনের সিটগুলা কিন্তু আগের ট্রেনের থেকে অন্যরকম, কিছুটা বাসের মতো, তো ভালোই কমফোর্টেবল। তো আপনারা এখন রাস্তার কিছু সিন দেখেন। তো গাইস আজকের ব্লগে আমার সাথে আছে এই যে আমার মামা এবং আমার আম্মু এবং আমার ছোট বোন এবং আমার এক আন্টি। তো সবাই মিলে গল্প করতে করতে আমরা ঢাকার দিকে যাচ্ছিলাম। তো গাইস আমরা কিন্তু এই যে কমলাপুর রেল স্টেশন আইসা পড়ি অ্যান্ড আমার সাথে একটা কাহিনী ঘটে যায়। তো আমি যেই ফোনটা দিয়ে ব্লগ করি, তো সেই ফোনের চার্জটা শেষ হয়ে যায় এবং এর জন্য আমি আর ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি অ্যান্ড আমার সাথে কোনো পাওয়ার ব্যাঙ্কও ছিল না যে ফোনটাকে চার্জ দিব অ্যান্ড ব্লগটা কন্টিনিউ করব। তো আজকে ব্লগটা মনে হয় এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।